নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। এই যে বাজার থেকে টাটকা টাটকা পুঁই শাক নিয়ে চলে এসছে, আর এই যে কুমড়ো, পটল, আলু। আজকে এই সমস্ত সবজি দিয়ে একটি নিরামিষ দারুণ স্বাদের দারুণ রান্না করে আপনাদের দেখাবো। এখন তো প্রচুর গরম পড়ছে, এই গরমের দিনে একটু শাকসবজি তো অবশ্যই পাতে রাখার দরকার গরম ভাতের সাথে। তা আজকে আমি এই পুঁই শাকের রান্না করে গরম ভাতের সাথে সকলের বাড়ির খাওয়া দাওয়া করাবো। তা এই যে রান্নাটা করব, দারুণ একটি রান্না, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। তা প্রথমে এই সবজিগুলো কেটে নেব। প্রথমে কুমড়োটা কেটে নেব। কুমড়োটা কাটা হয়ে গেছে, জল থেকে ছেঁকে আমি থালে তুলে নেব। পটলটা কেটে নেব। এইভাবে পিস করে নেব। আলুটা কেটে নেব। আলুর এইরকম পিস করে নেব। পুঁই শাকটা কেটে নেব। সবজি পুঁইয়ের ডাঁটা কাটা হয়ে গেছে। এবার পুঁই ডাঁটাটা ধুয়ে আমি সোজা চলে যাব উনানের পাড়ে। আপনারা চলুন আমার সাথে উনানের পাড়ে।
পুঁইডাটা তো ধুয়ে নিয়ে চলে এসেছি উনানের পাড়ে, আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েও চলে এসেছি। উনানের ওপরে কড়া বসিয়ে দিয়েছি, উনানটা ধরিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেবো সরষের তেল। পুঁই শাকের রেসিপিটা আমি নিরামিষ করব, আর খুব সহজভাবে করে দেখাবো। তার জন্য আমি একবারে সব কিছু সোমবারা করে নেব। ফোড়নে দেব তেজপাতা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা চিরা, সবজিগুলো ঢেলে দেব, লবণ, হলুদ গুঁড়ো সুন্দর করে ভেজে নেব। সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, পুঁই শাকটা দিয়ে দেবো সবজির ভেতরে। চাপাটা দিয়ে দেবো। চাপাটা খুলে নেব। পুঁই শাক সবজি দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। নিরামিষ পুঁই শাকে একটু চিনি দেব স্বাদ বাড়ানোর জন্য। আলু, কুমড়ো, পটল, পুঁই শাক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে নিরামিষ পুঁই শাক। এই গরমের দিনে এইভাবে নিরামিষ পুঁই শাক থাকলে বন্ধুরা দুপুরে গরম ভাতের সাথে তার কোনো কথাই হবে না। আজকে যে নিরামিষ পুঁই শাকটা রান্না করলাম একদম অল্প তেল মশলা কিছুই না, শুধু কাঁচা লঙ্কা চিরা দিয়ে রান্না করেছি। এই রান্নাটা দুপুরবেলা সকলে গরম ভাতের সাথে খেতে পারবেন, ভালো লাগবে। আজকে যেভাবে রান্না করলাম আপনারাও রান্না করে বাড়ির সকলকে খাওয়াবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে কিন্তু সাবধানে থাকবেন।